হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সম্বন্ধে কিছু ধারণা দেবো এবং জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা কীভাবে ইউজ করতে হয়। সো ফার্স্ট অফ অল আমি বলে থাকি যে জাভাস্ক্রিপ্টে ওভারঅল এখানে ক্লাস অবজেক্ট হিসাবে আমরা ডিফাইন করে নিই এবং যে কোনো ফাংশনস বা যেসব জিনিসগুলো ইউজ করে থাকে ইউজেবল হয় সেগুলো সব করে অবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি। সো আজকে আপনাদেরকে আমি একটা অবজেক্ট বানিয়ে দেখাবো এবং এই অবজেক্ট রেসপেক্টে আমি কনস্ট্রাক্টর কল করব এবং কনস্ট্রাক্টর কল করে তারপরে আমি ফাংশনসকে কল করব এবং সেটাই আমি আপনাদের কাছে ভিডিওতে দেখাবো। চলুন ভিউয়ার্স, আজকে আমি এই জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট জাস্ট আমি লিখে নিচ্ছি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট টিউটোরিয়াল। জাভাস অবজেক্ট অর্থাৎ অবজেক্ট মানেটা কি আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আমি একটা ক্লাস, আমি জাস্ট এখানে নিচে একটা এক্সাম্পল দিচ্ছি। ক্লাস এ, ক্লাস এ আমি একটা ডিফাইন করলাম এবং ক্লাস নেম জাস্ট কল এ হচ্ছে ক্লাস নেম এবং এর দুটো প্রপার্টিজ থাকে, এক হচ্ছে ডেটা মেম্বার আর হচ্ছে ফাংশন অর মেথড। ক্লাসের এই দুটো প্রপার্টিজ আমরা দেখতে পাই এবং তারপরে আমাদের যে কাজটা করতে হয়, ক্লাসের নাম অনুসারে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। সাপোজ obj ইকুয়ালস টু নিউ কিওয়ার্ড দিয়ে নিউ ক্লাস এ। সো তারপরে আমরা যে কাজটা করে থাকি যে আমি ধরি কোনো একটা ফাংশনকে বা ডেটা মেম্বারকে আমরা ডিফাইন করলাম ক্লাসের এর মধ্যে। সো আমরা তারপরে ডট অপারেটর দিয়ে আমরা সেটাকে অ্যাক্সেস করি ক্লাসের প্রপার্টিজকে। সাপোজ আমি ধরুন ফাংশনে এখানে নাম দিয়ে দিচ্ছি এবিসি ফাংশন, এর মধ্যে ধরুন কিছু করা আছে। সো সেখানে আমি কিছু লেখা আছে এবং সেই এবিসি ফাংশনটাকে অ্যাক্সেস করার জন্য সো ডট এবিসি ফাংশন, এইভাবে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি এবং তারপরে অবজেক্ট তৈরি করি। সো এবং তারপরে আমরা ফাংশনসকে কল করে থাকি অবজেক্ট থ্রু, মানে অবজেক্ট ডট প্রপার্টিস, এটা দ্যাটস কল প্রপার্টিস, অবজেক্ট প্রপার্টিস। এই ক্লাসের প্রপার্টিসকে আমরা অ্যাক্সেস করতে গেলে অবজেক্ট ক্রিয়েট করব এবং দেন আমরা সেটাকে ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করব। সো বন্ধুরা, আজকে আমি এই জিনিসটাই দেখাচ্ছি এবং তার সাথে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি এবং সাধারণত কনস্ট্রাক্টর যেটা হলো অবজেক্ট ক্রিয়েট করার পরই কনস্ট্রাক্টর কল হয় অ্যাকচুয়ালি। এটা একটু কিন্তু জাস্ট নোট ডাউন করে নেবেন এবং অবজেক্ট ক্রিয়েট করার পরেই কনস্ট্রাক্টর কল হয়ে থাকে। এবং কিভাবে আমরা একটা অবজেক্টকে জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ার করব, তার একটা আমি এক্সাম্পল দেবো আপনাদের সামনে এখনই। এবং এই এক্সাম্পলটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, যে ক্লিয়ার ভিউ পেয়ে যাবেন জাভাস্ক্রিপ্ট, অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের কীভাবে অবজেক্টটাকে ডিক্লেয়ার করা হয় এবং তারপরে অবজেক্ট দিয়ে থ্রু প্রপার্টিসগুলোকে কল করা হচ্ছে এবং কীভাবে প্রিন্ট আউট করা হচ্ছে। সো ফ্রেন্ডস, চলুন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো। আমি আগেই বলেছি জাভাস্ক্রিপ্টের সবই অবজেক্ট, ফাংশনস বা মেথড যা ইউজই করা হয়ে থাকে সেটা হতে পারে প্রোটোটাইপ। প্রোটোটাইপ ইজ কল অবজেক্টস। সো এছাড়াও নাম্বার, স্ট্রিং, এগুলো একটা ডেটা টাইপ। সো দিস ইজ অলসো অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট। সো ফ্রেন্ডস, আমি আজকে জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ঠিক আছে? চলুন ফাংশন, FUNCTION ফাংশন, ফাংশনের ধরুন নাম দিচ্ছি একটা মিনিংফুল নাম দিই কার, এবং তারপরে আমি দ্যাটস কল
কিছু ডিফাইন করব। সো ফ্রেন্ডস, তার আগে আমি একটু কিছু প্যারামিটার এখান দিয়ে পাস করি ফাংশনের মধ্যে দিয়ে, কারের মধ্যে। ধরুন সাপোজ টাইপ টাইপ অ্যান্ড টাইপ হচ্ছে অ্যান্ড নেম, সাপোজ নেম, এবং মডেল নাম্বার, মডেল মডেল নাম্বার। সো আমি তিনটে প্যারামিটার পাস করালাম এই কার অবজেক্টের মধ্যে দিয়ে, এবং এটাকে আমি মেথড বলতে পারি, জাভাস্ক্রিপ্টে ফাংশনস বলতে পারি, এবং এটা অ্যাজ এ ট্রিট ইজ অবজেক্টস। সো ফ্রেন্ডস, এইবার আমি যে কাজটা করব, এবং সব থেকে বড় কথা যে জিনিসটা আমি আপনাদের দেখাবো, দিস কিওয়ার্ড মানে দিস ইজ কল্ড রেফার টু দ্য অবজেক্ট। এবং আমি ধরুন কোনো দিস কিওয়ার্ড ইউজ করলাম, এবং সেই মানে অবজেক্টটাকে কল করার জন্য, এবং রেফার করছে। সো দিস ডট টাইপ ইকুয়ালস টু টাইপ, তারপরে দিস ডট নেম equals to name. This dot model equals to model. তো বন্ধুরা, আমরা যে প্যারামিটারগুলোকে পাস করি, যেগুলো দিস ডট টাইপ হিসেবে অ্যাসাইন করলাম অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে, এবং এরপরে আমি একটা ফাংশনকে কল করব, অ্যানোনিমাস ফাংশনকে, যে ফাংশনটার কাজ হবে, সাপোজ সাপোজ আমি ধরে নিলাম এই ফাংশনটার কাজ হচ্ছে প্রিন্ট করছে কোনো কিছু, বা ধরুন পারে অ্যাক্টিভিটিস গুলোকে দেখানোর জন্য। সো এরপরে আমি যে কাজটা করছি, সাপোজ দিস দিস ডট অ্যাকশন ইকুয়ালস টু ফাংশন। আমি একটা অ্যানোনিমাস ফাংশন কল করলাম। অ্যানোনিমাস ফাংশন অথবা ক্লোজার বলতে পারেন, অথবা লাম্বা এক্সপ্রেশনস, যেটা আপনি বলতে পারেন, ক্লোজার্স অলসো, জাভাস্ক্রিপ্ট ক্লোজার্স। সো আমি এখানে একটা ফাংশনকে কল করলাম, এবং সো এরপরে আমি জাস্ট ডকুমেন্ট 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 ডট রাইট দিয়ে প্রিন্ট করছি। এখানে সাপোজ দ্য কার টাইপ ইকুয়ালস টু ক্লাস অফ অর্ডার দিয়ে আমি এটাকে অ্যাড করলাম, কনক্যাটিনেশন করলাম, দিস ডট টাইপ, তারপরে হচ্ছে আমি আবার জাস্ট নেম ইকুয়ালস টু ক্লাস অফ অর্ডার দিলাম, এটাকে দিস ডট নেম, অ্যান্ড তারপরে আমি আবার একটা স্পেস দিলাম, এটার নাম দিলাম হচ্ছে মডেল, মডেল ইকুয়ালস টু প্লাস দিস ডট মডেল। আমি জাস্ট একটা ডকুমেন্টের টাইপ দিয়ে প্রিন্ট করলাম এই ফাংশনের মধ্যে অ্যাকশনস, দ্যাটস কল দিস অবজেক্ট। এবং এই অ্যাকশনটা আমি বলতে পারি, এখানে মেথডও বলতে পারেন আপনি ফাংশন। জাভাস্ক্রিপ্টের সব ফাংশন মেথডগুলো অবজেক্ট হিসেবে ইউজ হয়ে থাকে। সো আমি এটা জাস্ট এখানে একটা প্রিন্ট করলাম, এবং এরপরে আমার যে কাজটা হবে, আমি একটা কার্ডের কনস্ট্রাক্টর কল করব, এবং কার ইকুয়ালস টু নিউ কার। আমি এখানে ধরুন নাম দিলাম, টাইপ হচ্ছে কারে দিলাম, টাইপ কার, নেম হচ্ছে মারুতি, মারুতি,
তারপরে দিলাম হচ্ছে মডেল নাম্বার হচ্ছে M008769। দ্যাট কল এটাকে বলা হচ্ছে প্যারামিটার কনস্ট্রাক্টর। কেন যেহেতু আমি কোনো প্যারামিটার পাস করেছি এখান দিয়ে, সো এটাকে বলছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। সো এখানে আমার এখানে কার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। সো আমি যদি এবার কোনো কিছুকে অ্যাক্সেস করতে চাই, সো আমি যদি এখানে কার ডট টাইপকে ধরে অ্যাক্সেস করলাম। এবার চলুন আমি একটু দেখে নিই এখানে এক্সপেরিমেন্টে যাই, কনসোলে যাই। সো কার ডট টাইপ প্যাসকাল কার্ড আমাকে দেখাচ্ছে কেন, আমি যেহেতু কার্ড ডট টাইপ আমি দেখতে পাচ্ছেন এখানে কার্ড ডট টাইপ আমি এখানে ইউজ করেছি কার্ড মেনশন করে দিয়েছি। সো এখানে আমাকে কার্ড ডট টাইপ দেখাচ্ছে কার্ড। সো এটা আমি কনসোল দিয়েও প্রিন্ট করতে পারতাম। সো আমি জাস্ট এখানে আমি তারপরে আছে কার্ড ডট নেম মানে ইজ ইকুয়ালস টু মারুতি। সো আমি এখানেও ইউজ করতে পারি অথবা কনসোলে গিয়ে ইউজ করতে পারি। সো কার ডট টাইপ টাইপও ওকে, কার টাইপ ইউজ করেছি কার ডট নেম বেস কি দেখাচ্ছে মারুতি। সো অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এটা একটা অবজেক্ট তৈরি হয়েছে কার এবং তার প্রপার্টিসকে কল করছি মানে এবং মারুতি যে ব্র্যান্ড নেম যেটা আছে নাম কারের নামটা সেটা আমার শো করছে। পরে যদি আমি মডেল নাম্বার শো করতে যাই কার ডট মডেল, আমাকে এখানে মডেল নাম্বারটা শো করছে। সো আমি তিনটে প্রপার্টিসে আমি পেয়ে গেছি এবং যদি আমি এটাকে কনসোল ডট লগ দিয়ে করি বা ডকুমেন্ট ডট রাইট দিয়ে করি, সো আমাকে এটা শো করে দেবে। আমি যদি এটাকে সাপোজ ধরুন আমি ডকুমেন্ট ডট রাইট ফাংশন ইউজ করি কার, তো আমাকে এখানে দেখিয়ে দেবে যে কার ডট টাইপটা হচ্ছে আমি এখানে কার নিয়েছি। সো দেখুন একবার দেখে নিই কার দেখাচ্ছে এবং এই সাথে সাথে আমি এটাকে জাস্ট কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি কার ডট নেম আমি যদি নিয়ে নিই, সো এখানে আমাকে দেখাবে মারুতি 16। ওকে মারুতি দেখাচ্ছে। আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমি আবার নিলাম এবং এর মধ্যে যদি আমি মডেলটা ইউজ করি কার ডট মডেল, সো মডেল নাম্বার আমাকে শো করবে, ইন্ডিয়ান শো করছে। সো ভিউয়ার্স এবং আমার আশা কথা আমি আপনাদের কনসোলে দেখিয়েছি এবং তাও ডকুমেন্টের রাইটে দেখালাম। এটা তো থাকলো। আমি জাস্ট কমেন্ট আউট করে দিই। এরপরে যেগুলো হচ্ছে আমি যে অ্যানিমাস ফাংশনটা ইউজ করেছি এখানে অর্থাৎ ক্লোজেস বা আপনি যাই বলতে পারেন লাম্বা এক্সপ্রেশনস জাভাস্ক্রিপ্টের। সো ফ্রেন্ডস এবার আমি জাস্ট মেথডকে কল করবো, অবজেক্ট দিয়ে মেথডকে আমি কল করব অবজেক্ট ডট মেথড নেম। সো আমি সেখানে পেয়ে যাব। সো এখানে আমাকে অবজেক্ট অবজেক্ট ডট মেথড নেম, এখানে অবজেক্ট ডট মেথড নেম মানে হচ্ছে এখানে আমার মেথড হচ্ছে অ্যাকশন। এখানে মেথড অ্যাকচুয়ালি দিস ইজ অলসো এ অবজেক্ট জাভাস্ক্রিপ্টে। সো আমি যদি এখানে যদি নিই কার ডট অ্যাকশন, আমি জাস্ট কল করলাম। সো আমি দেখতে পারবো দিস দ্য কার টাইপ ইজ
car, and this name is Maruti, and model number is this. Model is this. চলুন একবার দেখে নিই আমি এখানে যাই, দেখুন দেখিয়ে দিচ্ছে মারুতি, and model number is carটা is car, and also name is Maruti, and model is Abir. সো অর্থাৎ আমি দুটোভাবে অ্যাক্সেস করতে পারছি, এবং এখানে আমি যদি সাপোজ আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং তারপরে আমি যদি এখানে জাস্ট কার ডট wheel equals to 4, and then document dot write car dot wheel প্রিন্ট করি। চলুন আবার দেখে নিই কি দেখাচ্ছে। 4, অর্থাৎ আমি এটাকে আমি জাস্ট একদম লাস্টে প্রিন্ট করছি x। এরপরে কন্ট্রোল V, এবং এটাকে আমি জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি। সো আমি দেখতে পারবো যে আমি একটা আলাদা প্রপার্টিসকে তৈরি করলাম এখানে কার ডট হুইল, এবং সেটাকে আমি জাস্ট প্রিন্ট করছি। এটাকে আমি জাস্ট কাট করে নিয়ে আসি, কন্ট্রোল এক্স, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি জাস্ট ম্যাচ করছি, দেখা যাচ্ছে 4। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা অবজেক্ট কি এবং কিভাবে তার মেথডকে অবজেক্ট দ্বারা থ্রু পাস করা হয় এবং কিভাবে অ্যাক্সেস করা হয়, অর্থাৎ এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটাকে বলছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, অর্থাৎ প্যারামিটার কিছু পাস হচ্ছে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে, এবং আপডেট ক্রিয়েট করার পরেই কনস্ট্রাক্টর কল হয়। সো তাহলে অবশ্যই আপনারা এটাকে ব্যাস কল, এটাকে অবজেক্ট বলতে পারেন, এবং জাভাস্ক্রিপ্টে এটাও একটা, দিস ইজ অলসো অবজেক্ট। প্রোটোটাইপ ইউজ করা হয়ে থাকে জাভাস্ক্রিপ্টে, দিস কল অলসো অবজেক্টস। সো আমি এই জিনিসটা এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম যাতে আপনারা একটু অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট আপনাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের ইনবক্সে প্রতিদিন উইকলি এবং মান্থলি আপনাদের কাছে খুব সুন্দর সুন্দর ভিডিও যাবে এডুকেশনাল এবং অ্যাডভান্স লেভেলে, যাতে আপনাদের দেখতে পারেন আপনারা, এবং অবশ্যই আপনাদের কাছে একটি সাবস্ক্রিপশন করুন এবং আমার চ্যানেলটিকে, এবং জাস্ট কমেন্ট আউট করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট আউট করুন। সো আজকে এইটুকুই, গুড নাইট।